হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সিম্পল মর্নিং গ্লোরি ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ফুল যতটুকু আমি ফুল সম্পর্কে বলবো তার চাইতে আপনাদেরকে আমি বিজনেস আইডিয়া সম্পর্কে একটু ধারণা দেব। যারা হ্যান্ড পেইন্টটাকে বিজনেস হিসেবে নিতে চান তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু মনোযোগ সহকারে দেখার চাইতে শুনবেন আজকে, যেটা সত্য। আ আমি এখানে হ্যান্ড পেইন্ট সম্পর্কে কিভাবে আপনারা একটা ছোটোখাটো বিজনেস শুরু করবেন স্টার্টিং এ। আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু সাহস পায় না বাইরে যেয়ে কাজ করার বা সময় হয় না। তো ঘরে বসে চাইলেই কিন্তু আপনারা খুব সহজে ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারেন। আর আপনার যদি ফ্যামিলি সাপোর্ট থাকে বা যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে এটা কিন্তু চাইলেই আপনি অনেক বড় করে করতে পারবেন একটা সময়। তো শুরু করতে গেলে কিছুটা প্রথমে নার্ভাস কাজ করে। তো এখানে হ্যান্ড পেইন্টিংয়ের আমাদের প্রথমে যেটা দরকার সেটা কেমিক্যাল দরকার, রং দরকার। তো অনেকেই কিন্তু রেডি কালার কেনেন। আপনারা যদি বিজনেস হিসাবে নিতে চান তাহলে কিন্তু রেডি কালারটা না কিনে আমি বলব কেমিক্যাল আলাদা করে কিনেন। কালার যেটা অ্যাক্রিলিকের কালার সেটা আলাদা করে কিনবেন। তো স্টার্টিংয়ের জন্য আপনারা কিন্তু প্রথমে এনকে নেবেন, বাইন্ডার নেবেন এবং হোয়াইট পেস্ট নেবেন। সাথে মৌলিক রং মানে লাল, হলুদ আর নীল, এই ৩টা নিতে পারেন বা কিন্তু প্রায় ৭-৮টার মতো কালার এক্রামিনের পাওয়া যায়, সেগুলো একসঙ্গে নিতে পারেন। ১০০ ml এর করে নেবেন। আর এনকে বাইন্ডার আর হোয়াইট পেস্ট এগুলো ৫০০ ml মানে আধা কেজি যেগুলো সেটা নিতে পারেন। কালার মৌলিক রং ৩টা, লাল, হলুদ আর নীল। এই ৩টা দিয়ে যে কোনো রং তৈরি করা যায়। তবে অনেক সময় কিন্তু কাঙ্ক্ষিত কালারটা আসে না। এছাড়াও আরও নিতে পারেন পিঙ্ক, অরেঞ্জ, সবুজ, বেগুনি, ব্রাউন কালারটাও নিতে পারেন। তবে ব্রাউন কালার যেটা বানানো হয় সেটাই আমার কাছে ভালো লাগে। এটা আর এক্সট্রা কেনার দরকার হয় না। তবে পিঙ্ক কালারটা কিন্তু অবশ্যই নেবেন। অরেঞ্জটা নিলেও হয়, না নিলেও হয়। অরেঞ্জ কিন্তু হলুদ আর লাল দিয়েই খুব সুন্দর কালার আসে। তারপরেও যদি আপনি মনে করেন যে না নিবেন তাহলে নিতে পারেন, নইলে অযথা দরকার নেই। তো এই জিনিসগুলো ৩টা কেমিক্যাল, হোয়াইট পেস্ট, বাইন্ডার এনকে আর এই যে ৪-৫টা বা ৫-৬টা যে কটা আপনার কালার প্রয়োজন। বিশেষ করে আপনি লাল, হলুদ, নীল, বেগুনি। তবে বেগুনি কালারটাও কিন্তু খুব সুন্দর, যেটা বানানো হয় সেই কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। বেগুনি লাল আর নীলের সমন্বয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা বেগুনি কালার নিয়ে আসা যায়। তবে চাইলে কিন্তু আপনি কালারটাও কিনতে পারেন, না কিনলেও হবে এটা। তবে ৪টা কালার, ৪টা ৫টা ৪টা কালার আমি আমার কাছে মনে হয় যেন একদম ম্যান্ডেটরি। সেটা লাল, হলুদ, নীল আর পিঙ্ক। এই ৪টা কালার হলেই এনাফ। এই ৪টা দিয়ে কিন্তু আপনি অনেক এত কালারের ভেরিয়েশন আপনি নিজেই তৈরি করতে পারবেন, যার ওটা বলার বাইরে। নিজে নাম মনে রাখতে পারবেন না যে কি কালার তৈরি করলেন এরকম। তো এই যে দেখুন কথার ফাঁকে কিন্তু আমি পেইন্ট করে যাচ্ছি। তো আপনারা পেইন্টটা মনোযোগ দিয়ে না দেখলেও কিন্তু কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা ছোটোখাটো পরিসরে বিজনেস করতে চান, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো এই যে আমাদের কেমিক্যালটা হয়ে গেল, রংটাও হয়ে গেল। এখন আপনারা প্রথমে কী ধরনের কাপড়ে এটার কাজ শুরু করবেন? অবশ্যই কটন কাপড়ে শুরু করবেন। আর এটা কিন্তু খুব বেশি দূরে যাওয়া দরকার নেই। আপনার হাতের কাছের বাজারে যে দোকানগুলো থাকে সেগুলো থেকে কিন্তু খুব সুন্দর আপনারা ভয়েল কটন যে কাপড়গুলো আছে সেগুলো কিনে নিয়ে আসতে পারেন। ২ গজ নিয়ে আসেন, ৩ গজ নিয়ে আসেন, ৩.৫ গজ নিয়ে আসেন। ২.৫ গজে একটা কামিজ হয়। আর হাতার জন্য যেহেতু ২ হাত বহরের কাপড়গুলো থাকে, তো সেটার জন্য আপনি হাতার যে পরিমাণ লম্বা দেবেন ৩.৫ গজ হলে পরে আমার কাছে মনে হয় যে ২.৫ গজের হাতা কামিজটা হয়ে গেল। আর হাতার বাকিটুকু হাতা আপনি যতটুকু লম্বা দিয়ে বানালেন সেভাবে কিন্তু খুব সহজে কামিজে পেইন্ট করে নিজের জন্য একটা কামিজ তৈরি করে নিতে পারেন। আবার ২.৫ গজ দিয়ে কিন্তু ওড়নাও খুব সুন্দরভাবে হয়। তো সেভাবে চাইলে কিন্তু ওড়নাতেও পেইন্ট করে নিজেই নিজের জন্য কামিজ, ওড়না রেডি করতে পারেন। এগুলোই বিজনেসেও কিন্তু কাজে লাগাতে পারবেন। জাস্ট শুরু করুন। এভাবে চাইলে কিন্তু বিজনেসের জন্যও রেডি করতে পারেন। এছাড়াও বাচ্চাদের জন্য ফ্রক রেডি করতে পারেন, পাঞ্জাবিতে করতে পারেন। পাঞ্জাবির কাঁধের একপাশে খুব সুন্দরভাবে ফুল পেইন্ট করলেন,
কুর্তিতে করতে পারেন। এভাবে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আগে হাতটা চালু করবেন। তো এটা করার পরে তখন আপনি আস্তে আস্তে যখন হাতটা একটু মানে পেইন্টিংয়ের হাতটা একটু চালু হবে, তখন চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে শাড়ি পেইন্টিং করতে পারেন। তো শাড়ি পেইন্টিংয়ের আমি কিন্তু কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক সময় কিন্তু শাড়িতে কিভাবে কতটুকু পরিমাণে কাজ করব সেই আইডিয়াটুকু পাওয়া যায় না। তো একটু খেয়াল করলে কিন্তু আপনি নিজেই শাড়িটাকে আগে পেঁচিয়ে নেবেন। কোথা থেকে কতটুকু কাজ করবেন তাহলেই কিন্তু বুঝে যাবে। বুকের দিকের কাজটা হচ্ছে 55 ইঞ্চিতে দিবেন যদি একটু লম্বা হন, বা হচ্ছে 55 ইঞ্চিতে বা 50-এ হচ্ছে যদি বুকের কাজটা দেন তাহলে কিন্তু শাড়ির কাজটা খুব সুন্দর হয়। তো আর আঁচলের দিকের কাজটা আপনি কতটুকু করতে চান সেটা কিন্তু নিজে পরার পরে বুঝতে পারবেন। আবার কুচির দিকেও হচ্ছে কুচি হচ্ছে 14 ইঞ্চি নিচের দিক থেকে হচ্ছে 12 ইঞ্চি থেকে বা 14 ইঞ্চি পর্যন্ত উপর দিকে কাজ করতে পারেন, নিচ থেকে আর কি। এর বেশি উপরে উঠবেন না, তাহলে ওটার দরকার হয় না। তো এভাবে কিন্তু আপনারা শাড়িতেও খুব সুন্দরভাবে পেইন্টিং করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকের কথাগুলো অনেক বেশি জড়িয়ে যাচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে। তো এই ভুলগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনাদের বিজনেস সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। তো ছোটোখাটো করে শুরু করুন, দেখবেন যে কেউ চাইলে ঘরে বসেই কিন্তু এই ধরনের কাজ করে হাতের জাস্ট আপনার প্রয়োজনীয় খরচাটুকু নিজে বহন করতে পারেন। আস্তে আস্তে যখন আপনার বিজনেসটা বড় হবে তখন কিন্তু আপনি আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবেন। বাচ্চাদের ছোটোখাটো প্রয়োজনগুলো মেটাতে পারবেন। একটা সময় তো মানে অন্যের কাছে বলতে কি, বাবা-মা, ভাই-বোন বা নিজের হাসব্যান্ড, কারো কাছে আপনার হাত পাতার দরকার হবে না। নিজের প্রয়োজনীয়তাটুকু মেটাতে পারবেন, তাদেরকেও দিতে পারবেন। মেয়েরা শুধু নিজেরাই নিজেদের মানে শখ পূরণ করতে চায় না, অন্যকেও দিতে চায়। অন্যকে দেওয়ার মাঝেও কিন্তু বিশেষ করে মেয়েরা তাদের বাবা-মা, ছোট ভাই-বোন থাকলে তাদেরকেও দিতে চায়। দেওয়ার জন্য কিন্তু মানে শখ হয়। কিন্তু নিজের কাছে হাতের কাছে টাকা না থাকার জন্য সেটা হয়তো অন্যের কাছে চেয়ে সেই শখটা পূরণ করা যায় না। কিন্তু আপনি যদি নিজে উপার্জন করতে পারেন তখন কিন্তু নিজেই সেই শখগুলো পূরণ করতে পারবেন। তাই এখনই শুরু করুন, ভয় নেই। এখনকার দিনে ঘরে বসে মানে যেকোনো কিছু আপনি অনলাইনে পেয়ে যাবেন। একটু শুরু করে দেখুন না। তো কিন্তু প্রথম দিকে বেশি করে কেনাকাটা করবেন না। বিশেষ করে অনলাইন থেকে যে কাপড়গুলো কিনবেন, ১ টা বা ২ টো কিনেন, এর বেশি কিনতে যাবেন না। তারপরে সেটার কাজ শেষ করুন। আস্তে আস্তে সেগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করুন কাজগুলো, আপনার আইডিতে শেয়ার করুন। আর অবশ্যই একটা পেজ খুলে নেবেন ফেসবুকে। পেজটা খুলে প্রথমে ফেসবুক পেজটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করবেন। ছোট ছোট যে ভিডিওগুলো মানে আপনি যে পেইন্টিংগুলো করবেন সেগুলো ছোট ছোট ভিডিও আকারে, রিলস আকারে সেগুলো আপনার পেজেও দিবেন। তারপরে হচ্ছে ছবি তুলে সেগুলো দিবেন। একটা সময় দেখবেন ফেসবুক অ্যালগরিদম মানে অটোমেটিক্যালি আপনার পেজটাকে হচ্ছে প্রমোট করে দেবে। যখন খুব বেশি বড় হয়ে যাবে তখন চাইলে কিন্তু বুস্টও করতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি আপনার বিজনেসটাকে বড় করতে পারেন। তো এভাবে কথা বলতে বলতে আমি কিন্তু পেইন্টিংটা প্রায় শেষ করে ফেলেছি। তো এই জায়গাতে আমার কালার একটু বেশি হয়ে গেছে, তাই আমি হালকা একটু কাপড় দিয়ে আবার এই যে উঠিয়ে নিচ্ছি কালারটাকে। এর আগে কিন্তু আমি আরও একটা মর্নিং গ্লোরি ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। মর্নিং গ্লোরি ফুল কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। তো আজকে আমি এখানে 2 টো কালার ব্যবহার করেছি। একটা হচ্ছে বেগুনি কালার ব্যবহার করেছি, আরেকটা হচ্ছে এটা অনিয়ন, পিঙ্ক অনিয়ন টাইপের কিছুটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার। কিন্তু এখানে যদিও হচ্ছে মিষ্টি লালের মতো মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অনিয়ন কালার ছিল। অনেক সময় কি হয়, পেইন্টিংয়ের কালারটা না ভিডিওতে পারফেক্ট কালারটা আসে না, তার চাইতে বাস্তবে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর কেমিক্যাল কিন্তু চাইলে কিন্তু পরে আরও বাড়াতে পারেন, যেমন নিউটেক্স অ্যাড করতে পারেন, তারপরে হচ্ছে অ্যাপ্রিটন নিতে পারেন, অক্সাল নিতে পারেন। তো এগুলো কিন্তু প্রথম দিকে দরকার নেই, আপনি এগুলা পরে আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। আপনি যখন কাজ শুরু করবেন তখন কিন্তু চাইলেই আস্তে আস্তে এমনি অটোমেটিকভাবে আপনার হাত চলে আসবে। আর ওগুলো ছাড়াও কিন্তু আপনি এই 3টা কেমিক্যালের সমন্বয়ে হচ্ছে যে কাজ করতে পারবেন। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন হোয়াইট পেস্টের কাজ আলাদাভাবে করি, আর হচ্ছে এই যে এনকে বাইন্ডারের কাজ কিন্তু আলাদা করি। হালকা কালারের কাপড়ে হচ্ছে হোয়াইট পেস্ট দেওয়ার দরকার হয় না। হোয়াইট পেস্টের কাজ হচ্ছে একটু শক্ত হয়, আঠালো হয়। তবে চেষ্টা করবেন হোয়াইট পেস্টের কাজটাকে একটু অ্যাভয়েড করার। যতটা পারেন এনকে বাইন্ডার দিয়ে কাজটা শেষ করা, তাহলে কিন্তু আরও কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে।
তবে যখন পুরোপুরি আপনার বিজনেস শুরু হয়ে যাবে তখন কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার কাজ করতে হবে। কাস্টমারের কিন্তু এক এক রকম চাহিদা থাকে। তারা যেরকম কালার সিলেক্ট করে দিবে কাপড়ের সেভাবেই আপনাদেরকে কাজ করতে হবে। তো তখন কিন্তু গাঢ় কালার কাপড় হলে অবশ্যই হোয়াইট পেস্টের কাজ করতে হবে। হোয়াইট পেস্ট মিলিয়ে হচ্ছে মানে আপনাদের শাড়িটা পেইন্টিং করতে হবে। তো আমি কিন্তু বলেই দিয়েছি কিভাবে আপনারা কেমিক্যালটা রেডি করে নেবেন। সেভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা শাড়ি পেইন্ট করে কাস্টমারকে দিতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই। বাকি কথা পরের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।